আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনারা কি দেখেছেন গতকাল কি হয়ে গেছে? গতকাল তো একটা ইতিহাস হয়ে গেছে। আসলে জনপ্রিয়তা কাকে বলে, জনপ্রিয়তা কত প্রকার ও কী, সেটা আসলে হাড়ে, হাড়ে বুঝিয়ে দিয়েছে ঢালিউড কুইন অপু বিশ্বাস। তাকে তো কুইন এমনি বলা হয় না। দেখেছেন তো? মেগাস্টার শাকিব খানের যেই ধরনের আসলে প্রেস মিটগুলা হয়, সেম কিন্তু হয়েছে, সেম হয়েছে। প্রত্যেকটা ক্যামেরাম্যান, মানে আমি তো ক্যামেরাম্যানদের মানে বাজার জমে গেছিল গো ভাই, বুঝছেন? আমি তো দেখে অবাক হয়ে গেছি। আমি কি রে, কি রে ভাই, এত ক্যামেরাম্যান, এটা কি মেগাস্টার শাকিব খানের প্রেস মিট? আমি তো অবাক হয়ে গেছি। তো আমরা যে বলে আসছি ভাই, শোনেন, মেগাস্টার শাকিব খানের পরে, হ্যাঁ, যদি কারো জনপ্রিয়তা থাকে বর্তমানে বাংলাদেশে, তাহলে সেটা হচ্ছে ঢালিউড কুইন অপু বিশ্বাসের। তো সেটা তো আপনারা বারবার প্রমাণিত হন ভাই, প্রমাণিত হচ্ছে তো বারবার। আপনারা কেন আসলে নোংরামি ছড়ান আমি আসলে বুঝি না। আসলে অপবিশ্বাস অপবিশ্বাসী, অপবিশ্বাসের সাথে কারো তুলনা হবে না। আমরা যে বলি যে শাবনূর পরবর্তীতে বাংলাদেশে যদি কোনো সুপারস্টার নায়িকা এসে থাকে, সুপারস্টার শাবনূর ম্যামের পরে, তাহলে সেটা হচ্ছে দ্য সুপারস্টার, দ্য সুপার কুইন অপবিশ্বাস ম্যাডাম। উনার পরে আর কেউ এত এত বড় সম্মাননা বা এত বড় জায়গায় যাইতে পারবে কিনা, সেটা আসলে আমাদের বিশ্বাস হয় না। মানে এই 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 মানে সামনের প্রজন্ম কোনো সুপারস্টার নায়িকা দেখবে কিনা আসলে অপবিশ্বাসের পরে, এটা আমরা আসলে এই মুহূর্তে বিশ্বাস করতে পারছি না। তো আপনারা দেখেছেন কোন সিনেমার মহর হতে গেছে? সিক্রেট সিনেমার মহর হতে গেছে। এই যে দেখেন, এখানে নিউজে বলা হচ্ছে সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সিনেমার প্রেস মিটে দেখা মেলে এক অন্য অপুর। এটা তো প্রমাণিত। মেগাস্টার শাকিব খানের পথেই হাঁটলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। নিউজে কিন্তু স্পষ্ট বলা হয়ে গেছে। এটা আপনারা আসলে বিশ্বাস করতে হবে। আর এই প্রমাণগুলো তো আপনারা পাচ্ছেন। এখন দেখেন সোশ্যাল মিডিয়া ঘাঁটলে তো শুধু অপু বিশ্বাস। আপনারা কালকের পর থেকে অপু বিশ্বাস সোশ্যাল মিডিয়া তো একদম ছয়লাপ অপু বিশ্বাসে। অপু বিশ্বাসের উপরে কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু আছে? অপু বিশ্বাস কিন্তু অনেক ক্ষেত্রে শাকিব খানকেও এখন বর্তমানে পিছনে ফেলে দিচ্ছে। শাকিব খান শাকিব খানের ধারে কাছেও তো জনপ্রিয়তার দিক থেকে কেউ নাই বাংলাদেশে। কিন্তু বর্তমানে শাকিব খানকেও আসলে পিছনে ফেলে দিচ্ছে ঢালিউড কুইন অপু বিশ্বাস। তো এটা তো হয়ে গেছে কি জানেন? শেরের উপরে সোয়াশের হয়ে গেছে না? শেরের উপরে সোয়াশের হয়ে গেছে। তো এটা আসলে আপনাদের মানতে হবে, নোংরামি করে কোনো লাভ নাই। সিনেমা চলতে দেব না। কোনো এই ধরনের কোনো কথা বলে লাভ নাই। সিক্রেট সিনেমা, সিক্রেট, দ্য সিক্রেট, সিক্রেটে আসছে দ্য ঢালিউড কুইন, দ্য লাস্ট লেডি সুপারস্টার অফ বাংলাদেশ, অফ বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রি, অপু বিশ্বাস। ওকে? তো এই সিনেমার পরিচালক হচ্ছে বন্দন বিশ্বাস এবং সুপারস্টার অপু বিশ্বাসের সাথে জুটি বাঁধছে আমাদের আদর আজাদ ভাই, আদর আজাদ ভাই। তো আদর আজাদ ভাইকে দেখেছেন? আমি তো ১ম এ দেখে ভাবছিলাম যে কি জানেন? যে অপু বিশ্বাসের পাশে মেগাস্টার শাকিব খান। আমি আমি ১ম এ ভাবছিলাম কি পিছনে চুল রাখছে, কি মানে ছেলেটা কত সুন্দর হয়ে গেছে আদর আজাদ। মানে এত সুন্দর হয়ে গেছে উনি, মাশাআল্লাহ। তো মানে অপুদের পাশে যে মানিয়েছে এই জুটিটা, আমার তো মনে হচ্ছে ভাই সিক্রেট সুপারহিট হবে। সিক্রেট সুপারহিট হবে। মানে আদর আজাদ অপু বিশ্বাস জুটিটা মানে আমার হৃদয় ছুঁয়ে গেছে ভাই। শুধু আমার না, যারা অপু বিশ্বাসের যারা ফ্যান বেস এবং বাংলাদেশে যারা আপামর জনতা যারা সিনেমাকে পছন্দ করে, তারা সবাই পছন্দ করতেছে যে আদর আজাদ এবং অপু বিশ্বাসের সিক্রেট সুপারহিট হবে এবং আদর আজাদ মানে অপু বিশ্বাসের পাশে একদম সুন্দর মানিয়ে গেছে। তো এটাই আরকি। তো নোংরামি করে আর লাভ নাই। তো মানবিক মানুষ আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা ক্যারি করে নিয়ে গেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। এবং সিক্রেটকে আমাদের সুপারহিট করতে হবে। সিক্রেটকে আমাদের সুপারহিট করতে হবে এবং পরিচালক বন্ধন বিশ্বাসের উদ্দেশ্যে কিছু কথা বলবো আমি। এই ভিডিওতে না, পরবর্তীতে একটা ভিডিও আমি আনবো, হ্যাঁ? তাকে কিছু কথা বলতে হবে। কথা না বললে তো হবে না। সামনে কথা বলবো ইনশাআল্লাহ। তো এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন, এই ভিডিওটা স্টপ করে দেই। ওকে? আসসালামু আলাইকুম।